বিগত স্বৈর শাসক তাদের এই পুরা ১৩ বছর স্বৈর শাসক আর দুঃশাসন গবেষণা করে আমি দুইটি বদ অভ্যাস, দুইটি খাসরত পেয়েছি। একটা হলো আপামর জনসাধারণ থেকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে তেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আইনাগর আর ফাঁসির কাস্তে ঝুলিয়ে জুলুমের মাত্রা অতিক্রম করেছিল বিদায় আল্লাহ বরদাস্ত করে নাই, তাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এটা হলো একটা মজলুমের পক্ষ থেকে নিজেদের সেভ করো। কারণ মজলুম যখন নির্যাতনের শিকার হয়ে আর শব্দ উচ্চারণ করে আল্লাহ আরশ পর্যন্ত তার বদ্ধ পৌঁছতে কোন ধরনের দেয়াল কিংবা হিজাব থাকে না। কথা বলে ঠিক কিনা? আমরা বিগত দিনে দেখেছি আল্লামা আহমদ শফী থেকে নিয়ে আল্লামা জুনায়েদ বাগলগিরি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সকলেই এই শাসকের বিরুদ্ধে বক্তব্য নিয়েছিল। সর্বশেষ আমাদের লিডার আপসহীন নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর যেদিন বরিশালে আক্রমণ করে সেদিন পাল্টা প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল, সামর্থ্য ছিল, হুজুর শুধুমাত্র প্রতিশোধ না নিয়ে আল্লাহর আদালতে বিচার দায়ের করে বলেছিল, আমি এই বিচার আর এই শাস্তি নিজ চোখে দেখে যেতে চাই। খুদার কসম, হাদিস যদি বিশ্বাস করে আল্লাহ নবী বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনি করবে আল্লাহ প্রতিশোধ নিয়ে তার কথা বলেছে। দ্বিতীয় নম্বর হলো তাদের অহংকারের মাত্রা বেড়ে গিয়েছিল। আলেম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব, কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব, কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব, কথায় কথায় তাদের এসপি ডিসিরা বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙে আলেমদেরকে পাকিস্তান পাঠায় দিব। কথা বলে ঠিক কিনা? আজ আমরা জানাইতে চাই, আমরা পাকিস্তান, ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নয়, দালাল নয়। যারা যেই দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজও যারা কথায় কথায় কথা বলে, কথায় কথায় বান্দা ধরার কথা বলে, সাবধান হয়ে যায়। এই শব্দ দুটো উচ্চারণ করলে আমরা তার বন্ধ জবাব দিয়ে বলবো, দেশটা কারো, তার দাদার নয়। কথা বলে ঠিক কিনা? এদেশ আমার, এদেশ আলেমুল আমাদের, এদেশ আল্লাহর ওলিদের ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার সময় আর 4 মিনিটে 2টা কথা বলতে চাই। আর যারা দিক বিদিক দিশেহারা হয়েছে, আমরা সব তন্ত্র মন্ত্র দেখেছি। আমাদের আব্রার ভাই কথায় কথায় একটা কথা বলেন, আমরা জাতীয়তাবাদ দেখেছি, গণতন্ত্রের নামে শোষণ দুর্নীতি দেখেছি, সমাজতন্ত্র দেখেছি। এবার সময় এসেছে ইনসাফ চরমনায় নেতৃত্বে ইনসাফ ভিত্তিক মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায়। যেই দেশে, যেই রাষ্ট্রের মধ্যে 2টা জিনিস থাকবে, তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে 1 নম্বর, নেতা হতে গেলে লোভ সংবরণ করতে হবে। কথা বলে ঠিক? একটা কি 2টা সিট দিবে, লোভের পরে যাবে। আর যেদিকে মনে চায় নিজের গায়ে, নিজের সতীত্ব, নিজের সক্রিয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পেটের দিকে হাঁটবে, এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না। ইনশাআল্লাহ চরমনায় ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির অফার এসেছে, কিন্তু কোন জালিমের সঙ্গে, অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। কথা বলে 2 নম্বর, নেতা হতে গেলে আপনার ঘরে থাকা লাগবে না। যেমন লোভ সংবরণ করতে হবে, অনুরূপ ভাবে আপনাকে ভয় ভীতির ঊর্ধ্বে উঠতে হবে। এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে হাতাহাত করেছে, অনেকের সাথে আপোষ করেছে। ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমনায় এবং ইসলামী আন্দোলন
পরিষদ আপসের পরিমিতির ঊর্ধ্বে উঠে সত্যের ধান্দা নিয়ে একে ময়দানে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।